আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা একটা পোস্টে বলেছিলাম যে আমরা একটা ক্লাসে ইতালিয়ান ভাষা যে আর্টিকলি আমরা বলে থাকি সেগুলো আমরা কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ তাআলা। তো আজকের এই ক্লাসটা হচ্ছে সেই ক্লাস। তো ক্লাসটা একটু লম্বা হবে, একটু দীর্ঘ হবে, একটু লুঙ্গ হবে। যারা ভাষা শিখবেন অবশ্যই ধৈর্যের সাথে শিখতে হবে। তো আমি আশা রাখছি এই ক্লাসটা আপনার জন্য যথেষ্ট হবে বোঝার জন্য। আমি পাশাপাশি দুঃখ প্রকাশ করব এজন্য যে একজন ব্যক্তির পক্ষে সবাইকে বোঝানো সম্ভব না। হতে পারে আমার কথা কেউ বুঝবেন, হতে পারে কেউ বুঝবেন না, এটাই স্বাভাবিক, তাই না? কারণ একটা মানুষ তো সবাইকে বোঝাতে পারবে না, একজনের কথা তো সবাই বুঝবে না। এই জন্যই একটা একটা স্কুলে মানে টিচার থাকা সত্ত্বেও ওই স্কুলের স্টুডেন্টসরা কি অন্য স্কুলে গিয়ে পড়াশোনা করে, অন্য টিচারের কাছে প্রাইভেট পড়ে। এটা হচ্ছে কি বিষয়। তাহলে আসুন আমরা আমাদের কাজে চলে যাই। একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? আমরা এভাবে লিখে ফেলি, লি লিয়াতিকলি। কি লিখলাম? লিয়াতিকলি। এই জিনিসটা কি আসলে? এই জিনিসটা আসলে কি বলেন তো? লিয়া, দেখেন এই যেখানে লিটা লিখছি এটাও কিন্তু একটা আর্টিকেল, যেটাকে আমরা কি আর্টিকল বলে থাকি একবচনে। বহুবচনে কি লার্টিকলি। যদি একবচনে আমি লিখতে চাই এটা হবে লে অ্যাপোস্ট্রোফো আর্টিকল। ওকে, লার্টিকল। লার্টিকল একবচন আর বহুবচন কি লার্টিকলি, লিয়ার্টিকলি। ওকে, এবার দেখেন লার্টিকলি সাধারণত কয় প্রকার হয়ে থাকে দেখেন। সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে এভাবে লিখতে পারি লি, আচ্ছা ওটা লিখলাম না, লি আর্টিকেল লিখলাম না, দেতেরমিনাটিভি। আচ্ছা আমার কলম মেঘে কাজ হচ্ছে না। ঠিক আছে, আমি আরেকটা কলম ব্যবহার করি। একটা হচ্ছে দেতেরমিনাটিভ, একটা হচ্ছে কি ইনডেটারমিনাটিভ। ঠিক আছে, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, একটা কি ইনডেফিনিট আর্টিকেল। দেখেন তো যেটা ডেফিনিট আর্টিকেল, দেখেন এটা হচ্ছে আমরা ইংরেজিতে বলি ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট দেতেরমিনাটিভি। আচ্ছা এটা সহজে বুঝবেন ডেফিনিটটা কেন। এটা হচ্ছে দেতেরমিনাটিভি মানে নির্দিষ্ট, আর হচ্ছে ইনডেটারমিনাটিভ মানে কি অনির্দিষ্ট, কোনো কিছুকে অনির্দিষ্ট করে বোঝাতে। কিন্তু এই যে দেতেরমিনাটিভিটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে কি ডেফিনিট। ডেফিনিটটা কি নির্দিষ্ট। দেখেন আমরা যখন কোনো কিছু বলি, দেখেন ডেফিনিটটা আসে থেকে ডিফাইন, কি নির্দেশ করা, আইডেন্টিফাই। দেখেন আইডেন্টিফিকেশন বলি কি না, তারপর হচ্ছে কি আমরা কি আইডেন্টিটি, কি আইডেন্টিটি কার্ড, কি আইডেন্টিটি কার্ড বলি কি না। ওই যে স্কুলে কি একটা ছাত্ররা কি লাগে আইডেন্টি কার্ড বললে আমরা কেন বলি? কারণ তাকে নির্দিষ্ট করার জন্য। এটা কি এটা যে সে, এটা কি নির্দিষ্ট করার জন্য। তো সেটা হচ্ছে কি এই যে কি দেতেরমিনাটিভি, দেতেরমিনাটিভি। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা আপাতত দেতেরমিনাটিভি নিয়ে আলোচনা করব, কারণ আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি দেতেরমিনাটিভি। ঠিক আছে, তো যেগুলো দেতেরমিনাটিভ মানে নির্দিষ্ট, সেগুলো কি কি ইতালিয়ান ভাষা আমরা কি কি ব্যবহার করি? ইংরেজিতে শুধু আমরা দি ব্যবহার করি, কিন্তু ইতালিয়ান ভাষা আমরা কি ব্যবহার করি? একটা হচ্ছে ইল, তারপর হচ্ছে আমাদের ই, তারপর হচ্ছে এলে অ্যাপোস্ট্রোফো সরি, তারপর হচ্ছে আমাদের লো, তারপর হচ্ছে লা, তারপর হচ্ছে কি লে। ঠিক আছে, স্যার 1 2 3 4 5 6 এবং কি জি এল এ লি 7। ওকে, দেখেন ইল ই এল অ্যাপোস্ট্রোফো 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 সরি, লো লা লে লি, এগুলো হচ্ছে আমাদের আর্টিকেল। এবার আসেন এগুলো আমরা কিভাবে ব্যবহার করব, এটা যদি আপনি বুঝতে চান আপনাদেরকে আমাদেরকে তিনটা ধাপ বুঝতে হবে। প্রথম হচ্ছে তিনটা স্টেপ। কি তিনটা স্টেপ? স্টেপ নাম্বার 1 হচ্ছে কি আলফাবেটো, আলফাবেটো। 2 নম্বর হচ্ছে নমে, নমে। তারপর হচ্ছে কি আমাদের কি আর্টিকল। দেখেন এবার কেন বলতেছি সেটা হচ্ছে কি আপনি আলফাবেটো কেন শিখতে হবে এটা শিখার আগে, আলফাবেটো এই না যে আপনি শুধু উচ্চারণ শিখবেন। আলফাবেটো আপনাকে শিখতে হবে কোনটা ভোকালি এবং কোনটা কনসোনান্টি ইতালিয়ান ভাষায়, যেটাকে আমরা স্বরবর্ণ বাংলাতে কিংবা ইতালিয়ান ভাষায় বাংলাতে বা কি ব্যঞ্জনবর্ণ বলে থাকি। দেখেন ভোকালি কোনগুলো জানেন কিনা? ভোকালি হচ্ছে এগুলো আমাদের আ এ ই ও উ। দেখেন এই পাঁচটা হচ্ছে আমাদের কি ইতালিয়ান ভাষার ভোকালি, আ এ ই ও উ। হ্যাঁ, আর কনসোনান্টি
কনসোনান্টি হচ্ছে কোনগুলো, ওই বাকি 16টি। আমরা তো জানি না কি ইতালিয়ান ভাষায় আলফাবেট কতটি, 21টি। 21টির মধ্যে 5টি হচ্ছে আমাদের ভোকালি, আর বাকি 16টি যেমন বি বলতে পারি, জি বলতে পারি, ডি বলতে পারি, এফ এ, এম এ, ঠিক আছে, এরকম ভাবে এল এ, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের কনসোনান্টি, ঠিক আছে। তো আপনাকে এই আলফাবেট এই জন্য শিখতে হবে, কারণ কোন একটা শব্দ কি আলফাবেট দিয়ে শুরু হয়েছে নাকি কনসোনান্ট দিয়ে শুরু হয়েছে, সেটার উপরে ভিত্তি করে আমাদেরকে এই যে ই, লা, লো, লি, লে এগুলো কি বসাতে হবে। বুঝা গেছে? তাহলে মনে রাখেন, টোটাস্থ রাখেন, খাতা নোট করেন। ভোকালি হচ্ছে 5টি, আ, এ, ই, ও, উ। এগুলো দিয়ে যখন শব্দ শুরু হবে আমরা একরকম আর্টিকেল ব্যবহার করব। এগুলো ছাড়া যখন শুরু হবে আমরা আরেক রকম ভাবে ব্যবহার করব, আরেকগুলো ব্যবহার করব। আর বাকিগুলো কি কনসোনান্টি, ঠিক আছে, এটা নোট করেন। ওকে, আমরা কনসোনান্টি শিখে ফেললাম, ভোকালি শিখে ফেললাম। তারপর একটু আসি, তারপর হচ্ছে কি নমি। খেয়াল করেন, এই যে নমি, দেখেন এবার ধরেন কি আমিকো, আমিকা, আমিচি, আমিকে। খেয়াল করেন এখানে একটা জিনিস 4টা শব্দ, মানে একটা নাম কিন্তু কি 4টা অর্থ। যেমন একটা হচ্ছে আমিকো, মানে কি একটা ছেলে বন্ধু। তারপর আমিকে বললে কি একটা মেয়ে বান্ধবী। তারপর দেখেন আমিচি, একের অধিক ছেলে বন্ধু। যখন বলো আমিকে তখন কি একের অধিক মেয়ে বান্ধবী। তাহলে একটা বন্ধু, একের অধিক বন্ধু, একটা বন্ধু, একটা বান্ধবী, একের অধিক বন্ধু, একের অধিক বান্ধবী, ঠিক আছে। তো এখন আপনাকে চিনতে হবে কি এই নমি, কোন শব্দটা হচ্ছে কি পুরুষবাচক, কোন শব্দটা কি স্ত্রীবাচক। তো এইরকম ভাবে আমি আমাদের প্রাইভেট গ্রুপে আমরা 4-5টা রুলস দিয়ে দিয়েছি যে কিভাবে আমরা বুঝতে পারবো একটা শব্দ পুরুষবাচক, একটা শব্দ কি স্ত্রীবাচক। তো দেখেন বেসিক নিয়ম মনে, সিম্পল একটা মনে রাখেন, সেটা হচ্ছে গিয়ে কোনো শব্দের শেষে যখন ও পাবেন মনে করবেন সেটা কি পুরুষবাচক একবচন। সেটা আমি বলবো না সব, প্রায় ম্যাক্সিমাম, ঠিক আছে। যেমন আমরা কি বলি কিনা রাগাৎসো, এই যে আমি লিখলাম, তারপর কি বাম্বিনো, কি বাম্বিনো, ঠিক আছে। তারপর কি দেখেন তা বলো, টেবিল, ঠিক আছে। এইরকম ভাবে আরো আছে যেগুলো কি আমরা কি দেখেন আলবেরো, দেখেন albergo, বানান ভুল হয়েছে কিন্তু albergo, ঠিক আছে, albergo। তো শেষে কি আছে ও আছে, তাহলে এগুলো কি পুরুষবাচক একবচন। তো এই শব্দগুলোকে কি আবার স্ত্রীবাচক আমরা করতে পারি। এই শব্দ আবার কি স্ত্রীবাচক একবচন, স্ত্রীবাচক বহুবচন, এরকম ভাবে সব শব্দ চিনতে হবে। তাহলে এটা দেখবেন যখন ও পাবো তখন বুঝবো কি সিম্পল পুরুষবাচক একবচন। যখন পাবো আ শেষে সেটা কি বুঝবো স্ত্রীবাচক একবচন। যেমন আমরা কি করতে পারি দোন্না, মানে কি নারী। তারপর কি দিতে পারি সেদিয়া, মানে কি চেয়ার। তারপর কি দিতে পারি বলেন তো রাগাজ্জা, ঠিক আছে, ইতালিয়ানা, ঠিক আছে। দেখেন শেষে কি আছে আ আছে, তাহলে কমন একটা রুলস যে শেষে ও থাকলে বুঝবো কি পুরুষবাচক একবচন, আ থাকলে বুঝবো কি স্ত্রীবাচক একবচন, ঠিক আছে। ঠিক সেম ভাবে যখন পাবো এ তখন বুঝবেন স্ত্রীবাচক বহুবচন। দেখেন পুরুষবাচক একবচনে কিন্তু এ দিয়ে শেষ হয়, স্ত্রীবাচক আবার একবচনে কিন্তু এ দিয়ে শেষ হয়। এটা জন্য বিস্তারিত পড়াশোনা দরকার, নমে শিখতে হবে। শুধু যে আমিকে মানে বন্ধু না, এটা আপনি বুঝে শিখবেন এটা কেন আমিকে মানে বন্ধু, এটা পুরুষবাচক একবচন, এভাবে শিখবেন, ঠিক আছে। দেখেন তারপরে যেটা ই বলছি সেটা কি পুরুষবাচক বহুবচনে, একই স্ত্রীবাচক বহুবচনে সিম্পলি হবে আর কি। তো দেখেন যেমন আমিচি, বাম্বিনি, রাগাজ্জি, ফ্রাতেল্লি, ফ্রাতেল্লো হচ্ছে একটা ভাই, ফ্রাতেল্লি একের অধিক ভাই। তো এই হচ্ছে কি কমন নিয়ম নমে আমরা শিখলাম। দেখছেন এই যে নমে আপনাকে শিখতে হবে, ঠিক আছে। এবার দেখেন আমরা কাজে যাই, এবার আমরা আর্টিকেল ব্যবহার শিখবো। আমরা তখন কি মানে ইনস্ট্রুমেন্ট মানে আর্টিকেল বোঝার জন্য কি কি লাগে সেগুলো দেখছি। এখন আমরা কি দেখব, এখন আমরা দেখব আর্টিকেল ব্যবহার, প্রপার ব্যবহার দেখব। তাহলে আমরা কি শিখলাম, প্রথমে আলফাবেট শিখছি যেটার মধ্যে কোনটা কনসোনান্টি কোনটা কি ভোকালি। তারপর আমরা কি শিখলাম নমে শিখলাম, ওকে, যে পুরুষবাচক স্ত্রীবাচক কোনটা একবচন কোনটা বহুবচন, ঠিক আছে।
তারপর আমরা এখন কি শিখবো আর্টিকেল। এই যে এগুলো লিখলাম এগুলোকে এখন প্রয়োগ শিখবো। ওকে, তাহলে দেখেন এগুলো হচ্ছে নির্দিষ্ট করার ক্ষেত্রে। এখন আমরা কিভাবে নির্দিষ্ট করব? আমি বাংলা করি, বাংলাতে বলি তাহলে সহজে বুঝতে পারবেন। আমি যদি বলি দেখেন আমি কি লিখছি, আমি একটি কলম হারিয়েছি। কি আমি একটি কলম হারিয়েছি। আবার লিখলাম আমি দেখেন আমি প্রথমে লিখলাম আমি একটি কলম হারিয়েছি। দেখেন এটা ইতালিয়ান কি হবে, অ পেরসো, বেরো পেরদে থেকে অ পেরসো, আমি কি হারিয়েছি una penna। দেখেন আমি লিখলাম অ পেরসো। দেখেন বেরো পেরদে মানে হারানো, পেরদে মানে কি হারানো। এর অতীতকাল কি হয় আমার ক্ষেত্রে অ পেরসো, আমি হারিয়েছি। তু আই পেরসো, তুমি হারিয়েছো। lui lei ha perso, সে হারিয়েছে। noi abbiamo perso la vita, আমরা কি জীবনটাকে কি একবার লস করে ফেলছি, জীবন হারাই ফেলছি এরকম অর্থে। ওকে, voi avete perso il treno, তোমরা কি ট্রেন হারিয়েছো। loro hanno perso এরকম অর্থ। তাহলে দেখেন io ho perso, আমি হারিয়েছি una penna, আমি একটা কলম হারাইছি। নির্দিষ্ট না, একটা কলম, যে কোনো একটা কলম হইতে পারে। এটা কি ওই যে আমরা বলছি কিনা indeterminativo, কি indeterminativo লিখছি কিনা, লিখলাম না indeterminativo, ঠিক আছে। ho perso una penna, আমি একটা কি কলম হারিয়েছি। কিন্তু দেখেন আমি এখানে কি লিখছি, আমি লাল কলমটি হারিয়েছি। ho perso দেখেন আমি এখানে কি লিখলাম, ho perso la penna rossa। দেখেন ho perso আমি হারিয়েছি la penna, কলমটি। কোন কলমটি? রোসা, লাল কলমটি। বুঝা গেছে? দেখেন ho perso la penna rossa, আমি কি লাল কলমটি হারিয়েছি। যখন এই যে লা বলতেছেন তখন মানে কি কলমটি, কোনটি? লাল কলমটি হারিয়েছি। তো এইরকম অর্থে আমরা এইভাবে আমরা মূলত কি আমরা আর্টিকেলই বসাই। এবার আমরা একটা একটা করে ব্যবহার শিখি। দেখেন আস্তে আস্তে, এত প্যারা নাই, আস্তে আস্তে সবগুলো বিস্তারিত কথা বললে তখন বুঝতে পারবেন। একটা একটা করে আমরা আগাই, একটা একটা করে সামনে যাই, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে? ওকে, ঠিক আছে। আমি তো পিডিএফ দিয়ে দিব, পিডিএফ দেখলে ইনশাআল্লাহ আরো বুঝতে পারবেন ভালো করে। তাহলে দেখেন প্রথমে আমাদের কি আছে, ইল। তাহলে দেখেন ইলটা আমরা কখন বসাবো? ইল আমরা বসাবো তখন যখন কোনো একটা জিনিসকে আমরা নির্দিষ্ট করব, সেটা হচ্ছে পুরুষবাচক শব্দ এক বচনে এবং শুরু হবে কি দিয়ে? কনসোনান্তে দিয়ে। আমরা এখানে কনসোনান্তে শিখেছি, ভোকালে শিখেছি। যেমন আমরা লিখতে পারি একটা শব্দ, দেখেন বাম্বিনো, একটু শব্দের মনোযোগ দেন। বাম্বিনো শব্দটাকে পুরুষবাচক কিনা বলেন, কিনা পুরুষবাচক কিনা, যেটা ও আছে এটা কি পুরুষবাচক। এবার সেটা কি দিয়ে শুরু হয়েছে? দেখেন বি দিয়ে শুরু হয়েছে। আমরা শিখছি আ এ ই ও উ, এগুলো হচ্ছে কি ভোকাল। এগুলো ছাড়া অন্য যা দিয়ে শুরু হবে সেগুলো কনসোনান্ট। তাহলে দেখেন বি এটাই কনসোনান্ট। তাহলে ইল হবে কোথায়? এই নির্দিষ্ট করার ক্ষেত্রে, যেগুলো কি ভোকালে দিয়ে শুরু হয় না। তাহলে দেখেন il bambino, il bambino মানে কি বাচ্চাটি। il bambino, দেখেন তাহলে দেখেন ইল হয়েছে কেন? কারণ হচ্ছে এখানে নির্দিষ্ট করার ক্ষেত্রে যখন আপনি বাম্বিনো বলেন তখন শুধু বাচ্চা, কিন্তু যখন বলতেছেন il bambino তখন কি বাচ্চাটি। il bambino sta দেখেন কি লিখলাম, il bambino sta cercando sua mamma। il bambino মানে বাচ্চাটি, sta cercando sua mamma, বাচ্চাটি কি তার মাকে কি খুঁজতেছে। il bambino sta cercando
সো মাম্মা, বাচ্চাটা কি তার মাকে খুঁজতেছে। তাহলে দেখেন এটা গেল আমাদের ইলের ব্যবহার, ঠিক আছে। ঠিক সেম ভাবে আমরা কি বলতে পারি, ইল রাগাজ্জো, দেখতে পারি কিনা দেখেন, এর দিয়ে শুরু হচ্ছে, ইল রাগাজ্জো, ইল তাভলো, 12 বলি কিনা, 12 নম্বর টেবিল, ইল তাভলো 12, কি দেবে prenotare il tavolo 12, 12 নম্বর টেবিলটি কাকে অর্ডার করতে হবে, কে অর্ডার করবে, il tavolo 12, ঠিক আছে। তো যখন কোনো একটা শব্দ দেখবেন আগে বুঝবেন সেটা পুরুষবাচক না স্ত্রীবাচক, শেষে দেখবেন পুরুষবাচক না স্ত্রীবাচক, তারপর দেখবেন সেটা কি ভোকালি দিয়ে হয়েছে না এই যে এরকম কনসোনান্ট দিয়ে শুরু হয়েছে। যদি কনসোনান্ট দিয়ে হয় তাহলে কি সাথে সাথে ইল বসায় দিবেন নির্দিষ্ট করার ক্ষেত্রে, ওকে। তারপর দেখেন ই হবে কোথায়, যেটাকে আমরা আই বলি ইংরেজিতে, সেটা ইদেন কি ই, ইটা হবে তখন যখন এই শব্দগুলোকে, এই কনসোনান্ট দিয়ে হওয়া একবচন শব্দগুলোকে কি আমরা বহুবচনে করব, বহুবচনে করব। তাহলে দেখেন কিভাবে বলতে পারি, ই রাগাজ্জি, ই রাগাজ্জি, দেখেন রাগাজ্জের বহুবচন কি হবে, রাগাজ্জি, বলছি কিনা, ওই যে পুরুষবাচক শেষে ও হবে যেগুলো সেগুলো বহুবচন কি হবে, ই হবে। তাহলে কি বারবার বলতেছি আমাদের নমিগুলো বুঝতে হবে এগুলো কোনটা পুরুষবাচক কোনটা স্ত্রীবাচক, ওকে। তাহলে ই রাগাজ্জি parlano, ছেলেটা কি করে, কথা বলে কার সাথে, con loro maestro, দেখেন ই রাগাজ্জি মানে কি ছেলেগুলো, নির্দিষ্ট ধরেন একটা ক্লাসের এই ছেলেগুলোকে আমরা নির্দিষ্ট করতেছি, ই রাগাজ্জি ছেলেগুলো parlano con loro maestro, loro maestro মানে কি, loro মানে তারা, আবার loro মানে কি তাদের, প্রণামে কি aggettivi possessivi, যেটাকে আমরা বলে থাকি aggettivi possessivi। তাহলে দেখেন i ragazzi parlano con loro maestro, ছেলে কি করে তাদের শিক্ষকের সাথে কি করে কথা বলে, ওকে। তাহলে দেখেন ঠিক সেম ভাবে ই রাগাজ্জি এর পরিবর্তে আমরা কি দিতে পারি, আরো এখানে i genitori, i genitori মানে কি পিতামাতা, i genitori, ওকে। তারপর দেখেন আর কি দিতে পারি, i bambini, দেখেন i bambini, এমন আরো আছে i tavoli, i tavoli মানে কি টেবিলগুলো, i tavoli। তো দেখেন নির্দিষ্ট করার ক্ষেত্রে যখন কি বসাবো, ই বসাবো, পুরুষবাচক বহুবচনে যেগুলো কি দিয়ে হবে, কনসোনান্ট দিয়ে হবে, যে বি, এর, রে, জি, তারপরে কি তি, এরকম অর্থে, ঠিক আছে। এইগুলো আমাদের ই এর ব্যাপার, ঠিক আছে। আমরা তারপরে একটু যাই, তারপরে আমরা এল আপস্তব কথা বসাবো। দেখেন এটা সহজ, এটা একেবারে সহজ। এল আপস্তব হবে পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দ দুটোর ক্ষেত্রেই, পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দ দুটোর ক্ষেত্রেই হবে এক বচনে যদি সেটা ভোকালে দিয়ে শুরু হয়। মাথায় রাখবেন এল আপস্তব হবে তখনই যখন কোন একটা শব্দ দেখব পুরুষবাচক অথবা স্ত্রীবাচক এক বচনে এবং সেটা শুরু হয়েছে কি দিয়ে, ভোকালে দিয়ে। তাহলে কি দিতে পারি আমরা, দেখেন এল আপস্তব albero, দেখেন albero কি শেষে কি আছে, ও আছে albero, কিন্তু কি দিয়ে শুরু হয়েছে, ভোকালে দিয়ে আ, albero মানে কি গাছটি। তারপর কি দিতে পারি, l'amico বন্ধুটি, একটা হচ্ছে amico মানে বন্ধু, আর এটা কি l'amico বন্ধুটি, l'amico perso suoi soldi কি বন্ধুটি কি তার টাকা হারিয়েছে। তো দেখেন এইরকম ভাবে আমরা কি দিতে পারি, l'amica, কি l'amica, এল আপস্তক isola, খেয়াল করেন isola মানে কি দ্বীপ, isola। তাহলে দেখেন albero, l'albero, l'amico, l'amica, l'isola, এইসব ক্ষেত্রে কি হবে, সব সময় এল আপস্তক হবে যখন নির্দিষ্ট করব আমরা যে দ্বীপটি, বন্ধুটি, বন্ধুটি অনেক দুঃখিত, এরকম অর্থে কি l'amico è triste, বন্ধুটি কি অনেক molto triste, অনেক কি অনেক দুঃখিত, অনেক দুঃখতা, এরকম অর্থে। তাহলে দেখেন কখন আমরা এই যে এল আপস্তক দিব, যদি পুরুষবাচক স্ত্রীবাচক এক বচনে হয় সেটার ক্ষেত্রে আমরা কি এল আপস্তক, যদি সেটা কি দিয়ে শুরু হয়, এই যে ভোকাল দিয়ে শুরু হয় আ অথবা এ অথবা ই
অথবা কি ও অথবা উ দিয়ে, তাহলে আমি কি দিতে পারি দেখেন, l'appuntamento কি অ্যাপয়েন্টমেন্টে কি দেব, prenotare l'appuntamento আমি কি অ্যাপয়েন্টমেন্টে কি কি নিতে হবে, দেব prenotare l'appuntamento আমি কি অ্যাপয়েন্টমেন্ট কি prenotare করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, ঠিক আছে, এরকম অর্থে। তাহলে দেখেন তো এইরকম ভাবে আমরা ইউজ করতে হবে। আরো লিখতে পারি l'importante, l'importante এটা কি গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ l'importante এরকম অর্থ, ঠিক আছে, l'importante। তাহলে গেল আমাদের এইরকম ভাবে পুরুষবাচক স্ত্রীবাচক যখন এক বচনে ভোকালে দিয়ে হবে তখন আমরা সরাসরি কি দিব, এল অ্যাপোস্ট্রফ দিয়ে দিব, ওকে। তারপর আমরা যাই লো হবে। এবার দেখেন লো হবে কোথায়, লো হবে তখনই পুরুষবাচকের ক্ষেত্রে, যখন কোনো একটা শব্দ পুরুষবাচক হবে সেটা আমরা লো ব্যবহার করব যদি সেটা এসসে পিউ কনসোনান্তে অথবা জিএনএ পিএস এক্স ইপসিলন জেটা, ওকে, এরকম অর্থে যখন এগুলো দিয়ে কোনো একটা শব্দ শুরু হবে তখন আমরা কি দিব, অবশ্যই অবশ্যই নির্দেশ করার ক্ষেত্রে কি লো দিব। দেখেন আমরা এই যে এস দিয়ে একটা এস এর সাথে একটা কনসোনান্ট দিব, দেখেন আ এ ই ও উ ছাড়া বাকি সবগুলোই কনসোনান্ট, বাকি সবগুলোই কনসোনান্ট। তাহলে এস এর সাথে একটা কনসোনান্ট দিয়ে দিলে তো আমাদের কি আমাদের একটা শব্দ হয়ে, যেমন কি sbaglio studente হয় কিনা, দেখেন তো স্টুডেন্ট হয় কিনা, স্টুডেন্টে হয় কিনা, এসে তাহলে কি কনসোনান্টে কি এখানে টিটা কি আমাদের কনসোনান্টে, তাহলে দেখেন তাহলে sbaglio মানে ভুল, তাহলে কি দিবে lo sbaglio কি lo sbaglio মানে ভুলটি, lo sbaglio non è mia, lo sbaglio non è mio, sorry non è mio হবে যেহেতু lo sbaglio তাহলে কি mio হবে, lo sbaglio non era mio ভুলটি কি আমার ছিল না, কিংবা non è mio এটা কি আমার না। ঠিক সেম ভাবে lo studente মানে কি ছাত্রটি, lo studente মানে কি ছাত্রটি। তারপর দেখেন আর কি আছে, জিএনএ পিএসএ এক্স ইপসিলন জেটা, তাহলে কি দিবে lo zio নির্দিষ্ট, lo zio দেখো পার্লার এখন lo zio আমার কি চাচার সাথে কি কথা বলতে হবে lo zio। তাহলে দেখেন আরেকটা জিনিস মাথায় রাখবেন, এই তো মনে পড়ছে এখন, পরিবারের সদস্য যারা তাদের ক্ষেত্রে কখন আমরা কি আর্টিকেল ইউজ করব না, যেমন আমরা আপনি বলতে পারবেন না লা মাম্মা কি লা মিয়া মাম্মা, সরি লা মিয়া মাম্মা বলা যাবে না, শুধু মিয়া মাম্মা কি কিন্তু বলতে হবে মিয়া কি মাম্মা, ঠিক আছে। সেম ভাবে mio padre, mio fratello, mia sorella, mia zia, mia nonna, mio nonno, mio zio, ঠিক আছে। তাহলে পরিবারের সদস্যদের ক্ষেত্রে আমরা কি আর্টিকেল ব্যবহার করব না, যদিও সেটা ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের স্পেশাল লেটার বিভিন্ন জায়গায় ইউজ করা হয় তখন সেটা আলাদা হিসাব, কিন্তু এমনি কমন ওয়েতে আমরা সেগুলো ব্যবহার করব না, যেহেতু তারা নির্দিষ্ট, তারা কমন, তারা আমাদের পরিচিত, এখানে নির্দিষ্ট করার কোনো কিছুই নেই, ঠিক আছে। তাহলে দেখেন লো স্টুডেন্ট, ঠিক আছে, তাহলে লো ইউগোর্ট, ঠিক আছে, লো জাইনো লিখতে পারে কিনা দেখেন তো, এই যেখানে লো লো জাইনো মানে কি ব্যক্তি কি attento lo zaino বলি কিনা attento lo zaino মানে কি ব্যাগ সাবধান, ওকে। ঠিক সেম ভাবে lo zucchero বলতে পারি কিনা lo zucchero mi puoi dare lo zucchero বলতে পারি কিনা mi puoi dare আমি কি দিতে পারবো lo zucchero চিনিটি নির্দিষ্ট, mi puoi dare lo zucchero এরকম দেখা দিতে পারে, mi puoi dare lo zucchero আমি কি চিনিটি দিতে পারবেন। তাহলে বোঝা গেছে কখন আমরা লো ইউজ করব, তখনই যখন আমাদের এসসিপিও কনসোনান্টে, এগুলো আমার পিডিএফ এ দেওয়া আছে, বিস্তারিত দেখবেন, আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারবেন, ঠিক আছে। আর প্র্যাকটিস করতে হবে আপনারা সবাইকে। তো আমি বলবো কি এগুলো দেখবেন, শব্দগুলো নিয়ে যত শব্দ মুখস্থ আছে আপনার শব্দগুলো দেখবেন, এগুলো নমে কোন নমে হয়, পুরুষবাচক না স্ত্রীবাচক, একবচন না বহুবচন, এগুলো কি দেখবেন, ঠিক আছে। আমরা তারপরে যাই, তারপরে দেখেন আমরা এই যে লে অ্যাপোস্ট্রোফ আর কি লো ইউজ করছি না, পুরুষবাচক, এটা হচ্ছে পুরুষবাচক ওই যে জিএনপিএস দিয়ে এসসিপি কনসোনান্টে দিয়ে লোটা, আর এলটা পুরুষবাচকের কোন ক্ষেত্রে বসাইছি আমরা, ওই যে ভোকালে দিয়ে হইছে সেই ক্ষেত্রে। তাহলে দেখেন এবং স্ত্রীবাচকের ক্ষেত্রে ভোকালে দিয়ে হইলে এক বছর কি আমরা এল অ্যাপোস্ট্রোফ বসাই। দেখেন এখানে লিটা কখন হবে, লিটা তখনই হবে
যখন এই যে এল আপস্তব দিয়ে পুরুষবাচক শব্দ এবং লো দিয়ে পুরুষবাচক শব্দগুলোর বহু বচন আমরা কি বসাবো, লি বসাইবো। দেখেন এবার লিখি লি কি হবে, স্টুডেন্টি, লি স্টুডেন্টি মানে কি ছাত্ররা, লি স্টুডেন্টি। ঠিক সেম ভাবে লি জাইনি, কি লি জাইনি, কি লি লি আমিচি, বলতে পারি কিনা? এলে আপস্তব আমিকো লিখছি না এক বছর, এলে আপস্তব আমিকো, দেখেন এলে আমিকো লিখছি না, কি দিয়ে হইতে তখন এই যে আমিকো ভোকালি দিয়ে হয়েছে জন্য কি এলে আপস্তব দিয়েছি, এর বহুবচন কি হবে, লি আমিচি। বুঝা গেছে কিনা? তো ঠিক সেম ভাবে লি জাইনি, জাইনো এক বছর, বহুবচন কি জাইনি, লি জাইনি, যেহেতু কি যেটা দিয়ে শুরু হয়েছে, যেটা। ওকে, তাহলে দেখেন লি স্টুডেন্টি sono bravi, কি sono bravi, শিক্ষার্থীরা কি ব্রাভো মানে অনেক ভালো এরকম অর্থ। ঠিক আছে, লি জাইনি sono buoni, কি ব্যাগগুলো কি ভালো, gli amici sono bravi, বলতে পারেন gli amici sono bravi মানে কি বন্ধুগুলো কি ভালো, এরকম অর্থে। তো আশা করি বুঝতে পারছি লিটা কখন হবে, যখন পুরুষবাচক এক বচনে যেগুলো ভোকালি দিয়ে শুরু হবে এলে আপস্তব বসাই, ঠিক সেম ভাবে যেগুলো যে এস এ পিউ কনসোনান্টে প্লাস জি এন এ পি এস এ এক্স ইপসিলন যেটা দিয়ে হবে সেগুলোর বহুবচন আমরা কি লি বসাবো, যেগুলো এক বছর আমরা কি লো বসাই। বুঝা গেছে? পিডিএফ দেখবেন ভালোভাবে, আর পিডিএফ দেখার ক্লাস দেখতে হবে, ক্লাস না দেখলে ভাই পিডিএফ দেখে মজা পাবেন না। ঠিক আছে, এমন না যে আপনি ক্লাস না দেখে বুঝে পাবেন সবকিছু, ক্লাস দেখতে হবে, পিডিএফ দেখতে হবে। ওকে, ঠিক আছে। তারপর আমরা দেখেন লাটা বলি, লাটা কখন হবে, দেখেন লা হবে ঠিক সেম ভাবে ইল যেখানে হবে, ইল হবে পুরুষবাচক এক বচনে যেগুলো কি কনসোনান্টে দিয়ে হবে সেগুলোর জন্য আমরা কি বসাইছি, ইল বসাইছি। ঠিক সেম ভাবে লা হবে স্ত্রীবাচক এক বচনে যেগুলো হবে কি কনসোনান্টে দিয়ে, যেমন আমরা কি বলতে পারি লা বাম্বিনা, লা বাম্বিনা মানে কি বাচ্চাটি, লা দonna, লা donna কি মহিলাটি বা লা ragazza, লা ragazza মেয়েটি। ঠিক আছে, তারপর কি লা sedia, তারপর কি লা banana কলাটি, দেখেন লা banana, লা banana। ঠিক আছে, লা banana শেষে আ আছে, তাহলে দেখেন শেষে আ আছে, অবশ্যই খেয়াল করতে হবে। তাহলে লা হবে কি এখানেও লা আ আছে, এখানেও আ আছে, একটু সুন্দর মিল আছে, এবার মনে রাখতে পারেন। শেষে লা স্ত্রীবাচক এক বচনে কি আ হবে। দেখেন ঠিক সেম ভাবে লে হবে কখন, লে হবে এই যে এলে আপস্তব দিয়ে যেগুলো স্ত্রীবাচক সেগুলো, এবং এই যে কনসোনান্ট দিয়ে যেগুলো এক বচন হবে সেগুলো বহুবচন কি হবে, লে হবে। তাহলে দেখেন পরিবর্তন করে যদি দিই তাহলে কি হবে, লা এক বচন হলে কি লা বাম্বিনা একটা বাচ্চা, মেয়ে বাচ্চা, কি হবে লে বাম্বিনে একের অধিক মেয়ে বাচ্চা। ঠিক আছে, নির্দিষ্ট। তাহলে লে donne কি নারীগুলো বা মহিলাগুলো, লে ragazze কি মেয়েগুলো, লে ragazze, le sedie মানে কি চেয়ারগুলো, le sedie। ওকে, তারপর কি le banane, le mele, le মেলায় বলছেন কি মেলে। ঠিক আছে, le mele কলা কি আপেলগুলো। ঠিক আছে, তো এইরকম ভাবে আমাদেরকে বুঝতে হবে। ঠিক সেম ভাবে ওই যে বলছিলাম সেটা হচ্ছে কি ওই যে স্ত্রীবাচক এক বচন যেগুলো কি এলে আপস্তব দিয়ে হয়েছে সেগুলো বহুবচনে আমরা কি বসে লিখবো, অবশ্যই লে লিখবো, যেমন কি লে আমিকে, লে আমিকে। ঠিক আছে, এরকম লে ইসলে, লে ইসলে। ওকে, লে ইসলে এরকম অর্থ আমরা কি ব্যবহার করব। তাহলে কখন ইউজ করব, যখন আমরা কোনো জিনিসকে নির্দিষ্ট করব তখন আমরা কি এগুলো ব্যবহার করব। তাহলে কি লে আমিকে মানে কি বান্ধবীগুলো, লে আমিকে sono brave, ব্রাভি পুরুষবাচক, ব্রাভে বহুবচনে স্ত্রীবাচক। ওকে, এরকম ভাবে আমাদেরকে সবগুলো শিখতে হবে। আর আরেকটা বিষয় নোট রাখবেন, সেটা হচ্ছে কি ইতালিয়ান adjectivi এবং nomi, অর্থাৎ nomi যেভাবে পুরুষবাচক স্ত্রীবাচক কাম্বিয়ার হয়, adjectiviও ঠিক সেম ভাবে কাম্বিয়ার হয়। ঠিক আছে, যেমন আমি একটা লিখে দেই, একটা adjective লিখে দেই, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন এটা হচ্ছে কি গুরুত্ব, এটা কি একটা adjective, গুরুত্ব খারাপ, এটা পুরুষবাচক হবে স্ত্রীবাচক কি হবে বলেন তো, গুরুত্বা।
ওকে, পুরুষবাচক বহুবচন কি হবে? ব্রুত্তি। ব্রুত্তি। স্ত্রীবাচক বহুবচন কি হবে? ব্রুত্তে। কি? ব্রুত্তে। তাহলে দেখেন এরকম বৌনা, তারপরে হচ্ছে গিয়ে আরো যা আছে অ্যাডজেক্টিভি সবগুলো, তিমিদো, তারপর কি আলতো, অনেক আছে, এগুলো সব কিভাবে হবে? পুরুষবাচক স্ত্রীবাচকের মতো কি হবে? পুরুষবাচক এক বচনে ও দিয়ে শেষ হবে শব্দের মতো, বহুবচনে ই দিয়ে শেষ হবে। স্ত্রীবাচক এক বচনে আ দিয়ে শেষ হবে, বহুবচনে কি দিয়ে শেষ হবে? এ দিয়ে শেষ হবে। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছেন এই আজকের ক্লাসটা। আর পিডিএফটা তো আমি ক্লাসে দিয়ে দিচ্ছি নিচে, পিডিএফটা দেখে নেবেন ইনশাআল্লাহ, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। পরবর্তী একটা ক্লাসে আমরা ইনডিটারমিনেটিভি নিয়ে আলোচনা করব। ঠিক সেম ভাবে আরেকবার আমি একটা বাংলা অর্থ বুঝাই দিই, তাহলে বুঝতে পারবেন। যে ধরেন আমি আপনার সাথে আমার কথা বলা হইতেছে, এখন আপনি আমাকে বললেন যে ভাই আমার বিড়ালটি হারাই গেছে। কি কথা বলতে পারেন? কি আমার বিড়ালটি হারাই গেছে। তখন আমি কি বলছি? আমি একটা বিড়াল দেখছি কি রাস্তা দিয়ে কাজে যাইতে। এখানে বলতে পারি আমি ho visto un gatto quando stavo andando al lavoro। দেখেন অবিস্ত মানে বেরো বেদের থেকে আমি দেখেছি, un gatto একটা কি বিড়াল, quando যখন, stavo passato remoto, quando stavo andando যখন আমি যাচ্ছিলাম, quando stavo mangiando যখন আমি খাচ্ছিলাম, quando stavo parlando যখন আমি কথা বলতেছিলাম, এরকম অর্থে। তাহলে quando stavo andando al lavoro, তাহলে যখন আমি al lavoro যখন আমি কাজে যাচ্ছিলাম, তখন আমি কি একটা বিড়াল দেখছি। কিন্তু যখন আমি বলতেছি, খেয়াল করেন, ho visto il gatto quando stavo andando al lavoro। দেখেন ho visto il gatto quando stavo andando al lavoro, এর মানে হচ্ছে আমি কুকুরটি দেখছি। এখানে বলছি একটা কুকুর দেখছি আমি, এখন আমি জানি না এটা কি তোমার কুকুর, সরি একটা বিড়াল দেখছি। আপনি আমার বলছেন বিড়াল হারাই গেছে, আমি প্রথম বাক্যে কি বলছি? আমি একটা কাজ যাওয়ার সময় একটা বিড়াল দেখছি। কিন্তু পরের বাক্যে কি বলতেছি? ইল গাত্তো, আমি বিড়ালটি দেখছি। কোনটি? যেটা তোমার হারাই গেছে, অর্থাৎ তোমার বিড়াল আমি চিনি। তো সেক্ষেত্রে কি বলছি? ho visto il gatto quando stavo andando al lavoro, আমি বিড়ালটি দেখছি যখন আমি কি কাজে যাইতেছিলাম। তাহলে এই যে ইল হচ্ছে কি এখানে নির্দিষ্ট। ঠিক সেম ভাবে এই বাক্য ইল, লা পোস্টফ লো, লা, লে, লি, সব এগুলো হচ্ছে কি আমাদের পুরুষবাচক স্ত্রীবাচক এক বচনে বহু বচনে আমাদের ব্যবহার করতে হয়। তো সর্বোপরি এটাই বলবো, আমাদেরকে আগে আলফাবেট শিখতে হবে, তারপর নমি বুঝতে হবে। আপনি নমি না বুঝতে তো এগুলো ব্যবহার করতে পারবেন না, নমি না বুঝতে তো মানে আর্টিকেল ব্যবহার করার সুযোগ নাই। ওকে, ঠিক আছে। আর যে কি বলে আলফাবেটের কোনটা ভোকালে কোনটা কনসোনেন্ট, এগুলো তো সিম্পল, খুব সহজে বোঝা যায়। ঠিক আছে, হচ্ছে কি বিষয় আজকের। তো ইনশাআল্লাহ ভিডিওটা প্রায় আধা ঘন্টার মতো, নেক্সট ক্লাস ইনশাআল্লাহ কথা হবে। আর যারা আমাদের নেক্সট কোর্সে জয়েন হতে চাইবেন তারা ইনশাআল্লাহ অবশ্যই মেসেজ দিবেন। ঠিক আছে, খুব শীঘ্রই শুরু হবে আমাদের ক্লাস। অলরেডি আমাদের অনেকগুলো ক্লাস কন্টিনিউ আছে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।